সকালবেলায় সে ঘুম থেকে উঠে গিয়েছে, সে নাকি মসজিদে যাবে, পড়তে যাবে বাচ্চাদের সাথে। বৃহতে দাও। আম্মু তোমার হিজাব দিব? কেন? তুমি মসজিদে যাবা পড়তে? না। হিজাব দিব না? না, আমি মুসলিম নেই যাব। আচ্ছা ঠিক আছে, তুমি মসজিদে যাবা পড়তে না? তোমার বই দিমু? নাও, এটা বই। এটা তোমার বই, তুমি এটা নিয়ে চলে যাবা। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। সো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। এ তো দেখতেই পাচ্ছেন এখানে এক ডালা খেলনা হচ্ছে আমার মেয়ে নামায় রাখছে, ও হচ্ছে এগুলা দিয়ে সব সময় খেলাধুলা করে, আর এইগুলাই হচ্ছে পুরোটা ঘর ছড়াই ছিটাই রাখে এখানে ওইখানে। আর আমার হচ্ছে এগুলো একটা একটা করে গোছাই রাখতে হয়। দেখা গেছে এখন নামাইছে, আবার গোছাই রাখবো, আবার একটু পরে নামাবে। তো বাচ্চারা হচ্ছে এমনই হয়। আর আমার মেয়েটা হচ্ছে বাসায় একা একা থাকে, তো ওর সাথে খেলার মতো কেউ নাই। এই জন্য মূলত এই খেলনাগুলা দিয়ে বারবার খেলে নামাই করে। তো আমি আসলে কিছু বলি না, তো থাক বাচ্চা মানুষ, আমি কষ্ট হইলেও মানে বারবার গোছাই রাখার চেষ্টা করি, বা আমি গোছাই রাখি। মেয়েটা তো মসজিদে গিয়েছে, মাঝে মধ্যেই যাই আসলে, পড়তে যায় বাচ্চাদের সাথে। বর্তমান তো এমন একটা জেনারেশনে এসে পৌঁছাইছি যে মসজিদে গিয়ে বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যাবে, সেই পড়াটা হচ্ছে অনেক বাচ্চারা জানেও না যে সকালবেলা ভোরে উঠে মসজিদে গিয়ে পড়তে হয়। বা আগে যখন আমরা ছোট ছিলাম দেখা গেছে সবাই একসাথে হচ্ছে মসজিদে যাইতাম, যাইয়া হচ্ছে সকালবেলা পড়তাম, আরবি পড়তাম। তো এখন এই বাচ্চারা তো এগুলো কিছুই জানে না, ঘুমায় থাকে। তারপর বাবা মারও তার সন্তানকে ডেকে দেয় না, ঘুম থেকে উঠায় না, যে ঘুম নষ্ট হয়ে যাবে। আসলে কোথায় এসে পৌঁছাইছে তাই না, জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াইছে। আরবি পড়ার কথা আসলে এখন আর তেমন কারোর কোনো সারা শব্দই শোনা যায় না। প্রত্যেকটা বাবারই উচিত তার ছেলে মেয়েকে মুসলিম হিসেবে ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, কিন্তু এখন মানুষ এগুলো ভুলেই গেছে। তারপর যাই হোক, আমার মেয়েটা হচ্ছে বাসায় আসছে, তারপর ও ভাবছিল কালে ঘুরতে যাবে, কিন্তু সেই সুযোগ আর হয় নাই, বাইরে অনেক বৃষ্টি ছিল, তারপর ও ঘুমাইছিল, সবকিছু মিলে অনেক দেরি হয়ে গেছে। ওরা আমি বলেছিলাম যে ওরা আমি সাজুগুজু করাই দিব। মেয়ে মানুষ তো একটু সাজগোজ করতে পছন্দ করে, বা আমার মেয়েটা এমনি তো একটু বাচ্চা মানুষ বুঝে না, মাঝে মধ্যে সাজাই দিলেও অনেক বেশি খুশি হয়। নতুন জামা পরা, নতুন ড্রেস পরার প্রতি ওর অনেক ইন্টারেস্ট। তারপর যাই হোক, যেহেতু বিকেলবেলা ওরা সাজগোজ করাইতে পারি নাই, রাত্রিবেলা ওকে আমি হচ্ছে পড়াইতে বসাইছিলাম, দেন পড়াটা শেষ করেই হচ্ছে ওকে একটু সাজগোজ করাই দিছি, দেখি মেয়ের মনটা যদি একটু ভালো করা যায়। তো দেখেন আমার মেয়ে কত খুশি হয়ে গিয়েছে। বাচ্চাদের সাথে হচ্ছে যেটা বলবেন সেটা করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বাচ্চাদেরকে যদি কখনো কোনো কিছু প্রতিশ্রুতি দেন, সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু বাচ্চারা মিথ্যার প্রতি ঝুঁকে যাবে। তখন তারা মনে করবে যে মিথ্যা বলা ভালো, মিথ্যা বলা যায়। তখন কিন্তু ওরা আপনাকেও মিথ্যাবাদী ভাববে, আর ওরাও মিথ্যা বলা শিখে যাবে। তাই চেষ্টা করবেন সবসময় বাচ্চাদের সাথে সত্যি কথা বলতে, এবং হচ্ছে বাচ্চাদেরকে যদি কখনো কোনো প্রতিশ্রুতি দেন সেটা পালন করতে। আর আমার মেয়ের কথা কি বলবো, মাশাআল্লাহ, আল্লাহর দেয়ার নিয়ামত। আমার কাছে আমার মেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। সে কিন্তু আমাকে একদমই বিরক্ত করে না, মানে যখন যেটা বলি সেটা তখনই শুনে, আর একটু একটু মাঝে মধ্যে তাবদার করবেই, যেহেতু বাচ্চা মানুষ। আর অবশ্যই আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ কমেন্ট করবেন, মাশাআল্লাহ বলবেন। এখানেই হবে, তুমি আম্মুকে একটা ম্যাজিক দেখাও দেখি। ওয়াও, তুমি অনেক সুন্দর ম্যাজিক দেখাইছো, অনেক সুন্দর হয়েছে তাই না? তুমি নতুন জামা বাহির করে ফেলছো ম্যাজিক দিয়ে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর ম্যাজিক পারো তাই তো? আল্লাহ, আমি এসে পড়ছি। ও আচ্ছা, মাশাআল্লাহ, হাফিজা অনেক সুন্দর। তোমার বইও আসি পড়ছে। আচ্ছা, তুমি অনেক সুন্দর হয়ে গেছো মাশাআল্লাহ না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তুমি ম্যাজিক দিয়ে নতুন জামা পরে ফেলছো না? ইয়েস, তুমি পরি হয়ে গিয়েছো।
তারপর যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কত বেশি খুশি হয়ে গিয়েছে। আর ও হচ্ছে জাদুর কাঠি নিয়ে ও ম্যাজিক দেখাচ্ছে আর বলতেছে যে দেখো আমি জাদু দেখাচ্ছি। তারপর যাই হোক, আসলে ওকে আমি রাত হইলো কিন্তু সাজুগুজু করাই দিছি, দেন ওর মনের মতো করে সাজাই দিছি, ও খুশি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে মোটামুটি, তো খাবার টাইম হয়ে গিয়েছে, আমি ভাবতেছি ওকে খাবার দিব। সো এই তো দেখতেই পাচ্ছেন কি কি খাবার রাত্রের জন্য আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে মেয়েকে খাবার দেব, যেহেতু মোটামুটি রাত হয়ে গিয়েছে, ওকে খাবার দিয়ে খাওয়াই হচ্ছে ঘুম পাড়াই দেব। তো আমার মেয়ের জন্য অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন, সে যেন সবসময় এরকম ভালো থাকে। আমার মেয়েটা আসলে অনেক ভালো, তো অবশ্যই দোয়া করবেন তার জন্য। মেয়েরা হচ্ছে আল্লাহ দেওয়া রহমত, নেয়ামত। আসলে আমার জন্য আমার মেয়ে অনেক বড় নেয়ামত এবং রহমত। তো এই তো মেয়েকে খাবার খাওয়াচ্ছি। তো ভালো থাকেন সবাই, নেক্সট ভিডিওতে হচ্ছে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন।